সফলতার প্রথম ধাপ। মেজো কাকিকে ন্যায় পাইয়ে শুরু হলো সুধার। বাড়িতে না থাকার কারণে সুধা যাতে কোথাও চলে যেতে না পারে সেই জন্য সুধার হাতে স্মার্ট ওয়াচ পরিয়ে দিল তেজ। ওদিকে এবারও বিজিতের থেকে ইমনের জন্য মিষ্টি বানানোর অর্ডার নিয়ে নিল সুধা, কিন্তু তেজ আবার তাকে সন্দেহ করছে, তাই সবসময় লেগে থাকে সুধার সাথে। ওদিকে বসু মল্লিক পরিবারের নিয়মে জাদা কলে পড়ে মেজো কাকিকে থাকতে হচ্ছে না খেয়ে। শেষে খিদের তাড়নায় যখন লুকিয়ে মুড়ি খেতে যায় তখন ধরা পড়ে যায় সুধার হাতে, কিন্তু সুধা ঠান্ডা মাথায় সবটা হ্যান্ডেল করে। এরপর সে ঠিক করে এইরকমটা হতে পারে না, কারণ এটা অন্যায় এবং এই অন্যায়ের প্রতিকার হওয়া দরকার। তাই সুধা বুদ্ধি করে মেজো কাকি যেই খাবার বানিয়েছে সেই খাবারের স্বাদ খারাপ করিয়ে দেয়। এরপর খেতে বসে সবাই যখন অভিযোগ করে তখনই সুধা বলে, মেজো কাকিরই বা কি দোষ বলুন তো ঠাম্মি, কারণ উনি তো এই বাড়ির খাবার খেতে পারবে না, তাই চেখেও দেখতে পারেনি। এটা শুনেই তেজ ছোটকা বলে, কি বলছো, এটা কবে থেকে হচ্ছে, কই আমরা তো জানি না। এরপর তারা না খেয়েই উঠে যেতে চায়। তারা বলে যতদিন না এই সাজা শেষ হচ্ছে ততদিন আমরাও এই বাড়ির খাবার মুখে তুলব না। তখন কানন দেবী বলে, কাউকে উঠতে হবে না, সবাই বসো, আজ থেকে মেজো বৌমাও আমাদের সাথে খাবে। এরপর কানন দেবী বলে, আমি জানি এই বুদ্ধিটা বড়নাথ বউ সুধারী, তুমি আজকে বুদ্ধি দিয়ে আমাকে হারিয়ে দিলে, কিন্তু আমি খুব খুশি হয়েছি। এদিকে এটা দেখে তেজও আবার কিছুটা ইমপ্রেস হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবেই কি ধীরে ধীরে বসু মল্লিক পরিবারের সমস্ত কুসংস্কার অন্যায় নিয়মগুলোকে পাল্টে বসু মল্লিক পরিবারের নয়নের মণি হয়ে উঠবে সুধা? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।